ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির দলের ভেতরে গণতন্ত্র নেই উল্লেখ করে কিভাবে তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এমন প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজারে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় জীবনে শেরেবাংলা একে ফজলুল হকের অবদান তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, প্রজাস্বত্ব আইন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে শেরেবাংলা কৃষককুলকে রক্ষা করেছিলেন। শেরেবাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের দাসত্ব করে। দাসত্বের বিষয়টি এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে এবং প্রহসনে পরিণত করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন, তারা কবে দলীয় কাউন্সিল করেছে? 501 জনের জাম্বু জেট মার্কা কমিটি কোথায় মিটিং করবে? বিএনপির দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিজেদের করে যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।